मैं দুটো ডাক দিয়ে বলেছিলাম, ওগো যুবক ভাই, তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে, এখনই চলো আমার সঙ্গে। মুসা নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, ফেরাউনের দরবার থেকে তার ফুফাতো ভাইকে মেরে পালিয়ে এসেছে, আমার মারা হয় পানি খাওয়ানো তো আমি বিপদে আবার পড়ে গেলাম। মুসা নবী আলাইহিস সালাম শুআয়ব নবীর কাছে চলে গেলেন। শুআয়ব নবী আলাইহিস সালাম মুসা নবীকে একবার জিজ্ঞাসা করেছেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মুসা। ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কোন বংশের মুসা? মুসা নবী ডাক দিয়ে বললেন, ভাই ওগো চাচা, আমি হযরতে বানি ইসরাইল বংশের মুসা। আর চট করে শুআয়ব নবী দাঁড়িয়ে গেছে। বলে, বাবা তুমি আমার চেয়ারে বসো। বলে, না চেয়ার আমি বসবো কেন, আপনি বসো। বলে, তুমি বানি ইসরাইল বংশের মুসা? বলে, হ্যাঁ। শুআয়ব নবী বুঝতে পেরেছে এ আমার চেয়েও বিখ্যাত নবী, এ আমার চেয়ে বিখ্যাত নবী রাসূল হবে। এটা কিন্তু বাপজি ধরা দিলেন না। আপনারা জানেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফ নগরে বাপজি কলমার দাওয়াত থেকে মার খেয়েছিলেন, রক্তাক্ত শরীর, নবী গোটা শরীর দিয়ে রক্ত বেরোছিল, সেদিন পাথর এমন ভাবে মেরেছিল তায়েফ নগরের লোকরা। নবী তায়েফ নগর থেকে ভিতর থেকে বেরিয়ে এসে একটা মাঠে খাজুর গাছের ছায়ার তলে, খাজুর গাছের ছায়া খুব গাঢ় ছায়া হয় না, হালকা যেহেতু পাতা ফাঁকা ফাঁকা ছায়া দেয়াতে বাপজি একটু পাতলা হয়ে থাকে। আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে কাঁদছেন, ওগো আল্লাহ, তায়েফ নগরের যুবকদেরকে মাফ করে দাও, ওরা চিনে না আমাকে চিনলে ওরা মারত না। আর নবীজি বাপজি কাঁদছিলেন, আর ওই খাজুর গাছের রাসূলুল্লাহর কাছে বেশ 20-30 হাত দূরে আঙ্গুরের একটা বাগানে এক যুবক কাজ করছিল। যুবকটার নাম কিতাবে লিখেছে ইসহাক। এনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি সাহাবা ছিলেন না, নবীকে চিনতেন না। উনি নবীর কান্না দেখে এইভাবে বাগান থেকে মাথা উঁচু করে দেখলো, আহারে এই যুবকটাকে মারলো কারা, এভাবে নিষ্ঠুরের মতো মেরেছে। তাড়াতাড়ি বাপজি আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে একটা গ্লাসে রস নিয়ে গিয়ে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে বলে, যুবক, তোমাকে যারা মেরেছে তারা অন্যায় করেছে। ওগো যুবক, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তুমি এই গ্লাসে রসটা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে বাপজি আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এইভাবে পেছন থেকে ঘুরে বলেন, আকাশ, আমি খুশি হতাম যদি তুমি আমার কলমা পড়তে। আকাশ বলছেন, ভাই আপনার বাড়ি কোথায়? নবী বলেন, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি নানার দেশে এসেছিলাম। আকাশ বলে, এই যুবক, আপনি আমাকে আগে দেখেছেন? বলে, না। আমার নাম আকাশ, আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ, শুধু তোমার নামটা নয়, তুমি কোন খানদানের সন্তান, কোন বংশী, ওটাও আল্লাহ দিলে বলে দিতে পারবো। আকাশ কাছে বলেন দিলে আমি কোন বংশে? বলে, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আকাশ এটা জানতো, তার বাপ দাদার মুখে শুনেছে। আকাশ বলছে, আপনি কি করে জানতে পারলেন আমি ইউনুস নবীর ছেলে, বংশধর? আল্লাহর নবী বলেন, এক নবীর খবর আর এক নবী দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পেরেছেন ইনি আমার চেয়েও দামি নবী। বললেন, বাবা কোথাও যাওয়া লাগবে না, তুমি আমার বাড়িতে থাকবা। মুসা নবী দেখলেন একটু আশ্রয় তো পেয়েছে, থাকার জায়গা, থাকতে লাগলো। মুসা নবীকে দিয়ে ছাগল চড়াচ্ছেন। হাদিসে লিখেছে প্রতিটা নবীরা বাপজি ছাগল চড়িয়েছে। আর ছাগল চড়ানো খিটখিটে মেজাজ না, ছাগল চড়ানো হয় না বাবা। কিছু মানুষ দেখেন বাপজি ছেলে আগে ছাগল, অনেকে তো পুষ্ট মানুষ, সকালবেলা দেখতে ছাগল ঘর থেকে বেরোলো, মুখ বুংড়া হয়ে গেছে, ফুলিয়ে গেছে। বলে, ছাগলকে ভালো চড়িয়ে আসে, আর মুখ ফুলা কেন? যে চড়াতে গেছে সে জানে যে কেন ফুলিয়েছে মুখ। ওনাকে জ্বালাচ্ছে
তখন আচ্ছা করে ধরিয়া বাবা মুখে মারিয়েছে ছাগলকে। এরকম হয় অনেক সময় খিটখিটে মেজাজরা ছাগলকে ধরে আছাড় মারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয়েক বছর থাকার পরে বেশ বড় হয়ে গেলেন। সব নবীকেও বাপজি বড় হয়েছে। সব নবী বললেন, বাবা আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? মুসা নবী দেখলেন এত বড় একজন নবী এলাকা, তার বিটির সাথে সাথে আমার বিয়ে হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর সব নবী জানতে পারছেন এর সাথে আমি বিয়ে দিতে পারলে আমিও জীবন ধন্য বিখ্যাত নবী হবে। মুসা আলাইহিস সালাম বিয়েতে রাজি হয়ে গেলেন। বাপজি অনেক ঘটনা আছে, আমি মোটা বলতেছি, মানে হয়তো আপনার মোটামুটি কথা তুলে ধরেছি। প্রায় আপনার ফোনে 11টা বাপজি বাজতে চললো। আজকে জালসা যিনি প্রধান বক্তা তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আর হয়তো কয়েক মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। তো বাপজি মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন, তাকে বাপজি শোয়েব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন ছাগল চড়ানোর জন্য। ওই লাঠিটা এই আগাটা একটু এইভাবে একটু দুটো ডাল ছিল, তাফসীরে লিখেছে কে। তো লাঠিটা খুব বড় না, 2-3 হাত লম্বা। ওই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম গাছের পাতা পেড়ে দিতেন ছাগলকে খাওয়াতে। বাঘ পড়লে তাড়া মারতেন, সাপ পড়লে মারতেন। এই লাঠিটা অনেক কাজ ছিল তার। তো মুসা আলাইহিস সালামকে লাঠিটা একটা ছাগলকে বলেছেন একটা জায়নামাজ ইবাদত করা, তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। মুসা আলাইহিস সালামের সাথে বাপজি কয়েকদিন তার পিঠে থাকার পরই সব নবী বললেন, বাবা আমার বাড়িতে বেশি দিন আর থাকা যাবে না, খুব থাকলে বলে চাচা আব্বা কোথায় যাবো? বলে তোমার আব্বার দেশে যাও, তোমার নিজের দেশে গিয়ে তোমার বাবার সেবা করো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পুতলা অবস্থায় সব নবী জানতেন 10টা কথা বললে 5টা লোকে বুঝতে পারতো, আর 5টা বুঝতে পারতো না। মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বাপজি আসতে লাগলেন। আস্তে আস্তে বাপজি কিতাবে লিখেছে আকাশে প্রচন্ড মেঘ, ঝড়, বাপজি উড়বে। ওই সময় তাদের একটু আগুনের প্রয়োজন হয়েছিল। মুসা নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, স্বামী অন্ধকার নেমে আসে। বলে হ্যাঁ, বলে একটু আগুনের প্রয়োজন। বলে আগুন তো আমাদের কাছে নাই। বলে আমি এখানে বসলাম, আপনি দেখুন আগুন কোথাও পান কিনা। মুসা আলাইহিস সালাম হাতে লাঠিখানা নিয়ে বাবা ওই আগুন খুঁজতে তার বিবি থেকে অনেকটা দূরে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যাওয়ার পর দেখেন একটা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় দেখছে একটা গাছের বাবা, ওই গাছের বেশ কিছুটা দূরে দেখছেন আগুনের প্রদীপ জ্বলছে দাও দাও করে। মুসা আলাইহিস সালাম বাবা আগুনটা ধরতে যাবে ওই ডাল দিয়ে, যাহাতে ধরতে যায় আগুনটা উপর দিকে বাবা উঠে চলে গেল। আবার মুসা নবী নিচে নেমে আসেন, আবার আগুনটা ধরতে যাবা উঠে গেল। এইভাবে কয়েকবার বাবা উঠছে আর নামছে। মুসা নবীর একটু ভয় হলো। মুসা নবী মনে মনে ভাবছেন কি ব্যাপার, আগুন ধরতে যাচ্ছে, আগুন কেন উপর দিকে উঠে যায়? হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা আওয়াজ দিয়ে আসলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ভিতর থেকে আওয়াজ আসলো, মুসা তোমার ডান হাত ওটাকে। মুসা আলাইহিস সালামকে বাবা যখন ডাক দিয়ে বলে তোমার ডান হাত ওটাকে, মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠিখানা। ও বাপজি ভাইরাও, মুসা নবী আলাইহিস সালাম হাত বলে লাঠিটার নাম আশা মুবারক। এই লাঠি দিয়ে অনেক আমি কাজ করি, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই। এই কথা বাপজি বলতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার ডান হাতের লাঠিখানা তুমি মাটিতে ফেলে দাও। যাহাতে মুসা নবী ভয়ে বাপজি লাঠিখানা ফেলে দিলেন। উনি মনে মনে ভাবলেন আগুন থেকে কথা বলছে, যাহাতে লাঠিখানা ছেড়ে দিলেন আর মাটিতে পড়ার সাথে সাথে বাবা বিরাট সাপে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা বড় সাপ, কেউ বলেছেন অজাগর সাপ, বিরাট বড় সাপ। বাপজি তার মাটিতে আর অপর কাঠটা বাপজি মুখটা অপর একদম হচ্ছে আশপাশে টিকে গিয়েছে।
ফসফস করছে। মুসা নবী বেশ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলেন, এই মুসা, লা তাখাও, ভয় করো না। মুসা, তুমি তোমার ওই সাপে তুমি হাত দাও। মুসা বলছিল, তো পাগলা আমি না, আমি হয়তো হাত দিতে যে আমি মরবো নাকি? বলে, মুসা ভয় করো না, হাত দাও। তখন আল্লাহর পরিচয় আল্লাহ দেননি। মুসা নবী আবার একটু হাত দিতে আবার ফসফস উঠেছে, আবার পড়ে ফেলেছে। বলে, এই মুসা, ভয় করছো কেন? আমি বলছি না যে ভয় করো না। মুসা বলছেন, আমি ভয় পাচ্ছি, আমাকে চরম ভয় লাগছে। আল্লাহ বললেন, মুসা তুমি জানো আমি কে? বলে, না আমি চিনতে পারিনি আপনি কে। সাথে সাথে আল্লাহ বললেন, মুসা আমি তোমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহ। আই মুসা, তুমি ভয় পেও না, তুমি সাতটা হাত গায়ে হাত দাও, বিসমিল্লাহ বলে জাহাতে হাত দিলে আর বিরাট সাপ হাত দিয়ে সাথে সাথে হাতে বাপ দিয়ে লাঠি। মুসা নবী বলছেন, আল্লাহ তো খুব সুন্দর, এটা লাঠি হয়ে গেল। বলে, মুসা আবার ছেড়ে দাও। আবার ছেড়ে দিলেন, আবার হাত দিলেন, আবার লাঠি। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবীকে বললেন, আল্লাহ মুসা, এই লাঠি ছেড়ে দিলে সাপ হবে, আবার গায়ে হাত দিলে আবার তোমার লাঠি হয়ে যাবে। মুসা ভয় পেও না, তোমার দুশমনদেরকে লাঠিতে ফেলে দিবা, সাপ হয়ে তাদেরকে খেয়ে নেবে। মুসা তোমার ডান হাতটার লাঠিটা তুমি বাম হাতে নাও। বাম হাতে নিলে বলে, এই মুসা এবার তোমার ডান হাতটা তোমার বাম দিকের বগলে ভরে সাপ দাও। জাহাতে সাপ দিলে বলে, মুসা বের করে হাত বের করলেন, দেখছেন সূর্যের মতো এই হাত দিয়ে বাপ দিয়ে আলা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ এত সুন্দর আলা বের হচ্ছে। আল্লাহ বলেন, এই মুসা এই হাত যতক্ষণ পর্যন্ত বগলে না ভরবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। এই হাত আবার বগলে ভরে আবার চাপড় মারো। জাহাতে সাপ দিলে হাতের আলা বন্ধ হয়ে গেল। বলে, মুসা প্রয়োজন যখন হবে তোমার বগলে ভরবা, সাপ দিবা, আলা বের হবে, আবার সাপ দিবা বন্ধ হয়ে যাবে। তোমাকে আমি দুটো মুজিজা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজিজা, লাঠি ফেললি সাপ, হাত দিবা লাঠিতে পরিণত হয়ে যাবে। দুই নাম্বার, এই হাত দিয়ে তুমি বগলে ভরলি, আলা বের হবে। আল্লাহকে মুসা নবী বললেন, আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ বলেন, মুসা আর আগুন তোমাকে নিতে হবে না, বিবির দিকে যেতে হবে না, সোজা বাড়ি হাঁটো। বলে, আমার বিবি বলে সে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আছি। এই মুসা যা, তুমি এখনই তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। তুমি আজ থেকে নবী হয়ে গেলে, রাসূল হয়ে গেলে। তুমি এতদিন নবী ছিলে না প্রকাশ্য, তুমি আজ প্রকাশ্য নবুয়ত দান করেছে তোমাকে। বলে, কার কাছে যাব? কলমা দাওয়াত নিয়ে। বলে, ফেরাউনের কাছে। বলে, আল্লাহ ওটাই maaf করবে, সবার কাছে যাব আমি, ফেরাউনকে বাদ দিয়ে। বলে, কেন? বলে, আমি ফেরাউনের দরবারে একটা ঘুষি মেরে তার লোককে মেরে পালিয়ে এসেছি, আমাকে থুবে না, মেরে ফেলবে। আল্লাহ বললেন, মুসা সবারই আগে ফেরাউনের কাছে তোমাকে যাওয়া লাগবে। মুসা নবী বলেন, আল্লাহ আপনি যখন হুকুমই করছেন আমাকে যাওয়াই যখন লাগবে, তাহলে আমি যে তুলা আমার কথা সব ফেরাউন সবটা বুঝতে পারে। আমার মা আসিয়া বুঝতে পারত, আর আমার মা বলতে পারত কি, তা আপনি আমার ভাই হারুনকে আপনি নবী করে দেন, আমরা দুই ভাই নবুয়তের দাওয়াত নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তোমার ভাইকে নবী করতে চাইছো? বলে, হ্যাঁ। বলে, আমি বলবো আমার ভাষা আমার ভাই সব বুঝে। বলে না যে কালার কথা কালার মাই বুঝে, তা আমার কথা আমার ভাই বুঝবে। আমি বলবো আর আমার ভাই ব্যাখ্যা করে ফেরাউনকে শোনাবে। যারা ইজতেমায় গিয়েছিলেন, ভাই এখানে জানি না কতজন গিয়েছিলেন ওখানে, আমরা গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ওখানে দেখেছেন উর্দুতে একজন ব্যক্তি বক্তব্য দিছিল, আর পাশে আরেকজন বাংলায় মানে করছিল। এবছর আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার আলেম গিয়েছিল, এবং বড় বড় পণ্ডিত আলেমদেরকে দেখলাম এই মুর্শিদাবাদের। তো বাপজি ওখানে বায়ান দেখলাম, এত সুন্দর বায়ান করেছেন সাদ সাহেব, দামাত বারাকাতুহুম আলিয়া, খুবই মূল্যবান কথা বলেছেন। তো বাপজি
এই মুসা নবী বলেন আল্লাহ আমার বড় ভাইকে আপনি নবী করে দেন। তা আল্লাহ বললেন যা মুসা আমি তোমার কথা মেনে নিলাম, তোমার ভাই হারুন আজ থেকে নবী। বলুন সুবহানাল্লাহ। ই জানি নে মুসা নবী আলাইহিস সালাম বাড়ি থেকে বাপজি তার ভাইয়ের খোঁজ করছে। বলা মাঠে গিয়েছে, উট চড়াচ্ছে, দেখছে বাপজি তার ভাই বান্নাটিও তো পর্দা বুঝে না। মুসা নবীকে সালাম দিচ্ছেন, ভাই হাত কাপড় নামা, ও নবী ভাই। হারুন বলছে যে মজা করছো নাকি? আমি আবার নবী হলে কি করে বলে নবীর সার্টিফিকেট আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি কাপড়কে নেমে বলেন, ভাই আমি নবী? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে, চলো দুই ভাই ফেরাউনের কাছে যেতে বলেছে। ফেরাউন দরবারে মুসা নবী পয়গম্বর গিয়েছে। ফেরাউন প্রথমে বাপকে চিনতে পারে না, বেশ কয়েক বছর পর বাড়ি গিয়েছে। হামান দাঁড়িয়ে আছে বাবার দরবারে। ফেরাউন বাদশা হামান ডাক দিয়ে বলে, ভাই তুমি তো মুসা। হামান চিনতে পেরেছে। মুসা নবী বলেন, হ্যাঁ আমি মুসা। ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে বলল, ওরে মুসা, তোকে আমি মারার জন্য অনেক লোক ধরতে পাঠিয়েছিলাম, পাইনি, কোথায় ছিলে এতদিন? মুসা নবী বলেন, আমি মাদানী শহরে ছিলাম, তার ভাই হারুন সব ঘটনা বাপজি খুলে শোনালো। বলে বাদশাহ, আমি আজ থেকে আপনাকে আব্বা বলে ডাকবো না, আমি আপনার নবী, আপনি আমাকে নবী বলে মেনে নেন। যদি নবী বলে না মানেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউন হাসতে বলছে, এতদিন থেকে তুই নবী হয়ে এসেছিস, নবী দাবি করছিস, এই নবী দাবি করছিস তো তোর নবুয়তের প্রমাণ কি? বলে বাদশাহ প্রমাণ দেখবা? বলে হ্যাঁ। ডান হাতের লাঠি কেন মুসা নবী রাজ দরবারে ছেড়ে দিয়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যে বাবা বড় সাপে পরিণত হয়েছে। ফেরাউন বলে, বাবা মুসা, তাড়াতাড়ি তুমি সাপটা তুমি তোমার কাছে নিয়ে নাও। মুসা নবী হাত দিলেন, সাপটা বাপজি লাঠি হয়ে গেল। ফেরাউন বলে, আর কি নিয়ে এসেছো তুমি? বলো প্রমাণ। আল্লাহর নবী মুসা ডান হাতখানা বাম দিকের বগলে ভরে দিয়ে চাপ দিলেন, বের করেছেন। ফেরাউনের চোখে বাপজি এভাবে হাতটা ধরেছে, আলাকা নাও। ফেরাউন তাকাতে পারে না আলার গতিতে বাবা। ফেরাউন বলে, ওরে মুসা, তাড়াতাড়ি আলাটা তুমি বন্ধ করে দাও। আবার বাম দিকের বগলে ভরে চাপ দিলেন, বন্ধ হয়ে গেল। ফেরাউন বলল, মুসা আমি তোমাকে আল্লাহ বলে বলবো না, তোমার ভাই হারুনকে বলবো। বলে, আয় মুসা, তুমি জাদুঘর হয়েছো, জাদু শিখে এসেছো। আমিও জাদুঘর, আমার অনেক আছে, তার সাথে তোমাকে পাল্লা দিতে। মুসা নবী বলেন, আমি রাজি আছি। বলে আগামীকাল তাই হবে। তাফসীরে লিখেছে বাপজি ফেরাউন 60,000 মিশরের জাদুঘরকে বাপজি জোগাড় করেছিল। 60,000 তাদের জাদু দেখাবে, তারা দড়ি দিয়ে। ফেরাউনকে বলল, আপনার দরবারে যত দড়ি আছে এলাকায় সব জড়ো করেন ওই ময়দান। মুসা নবী আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, ওরা দুই ভাই মাঠে ওই এক সাইডে আছে। 60,000 লোক বেঈমানরা, তারা ফেরাউনের পক্ষে। তারা দড়িগুলোকে তারা সাপে পরিণত করে দিল, জাদু করে। বলাই মুসাকে ধর, খা মুসাকে। আর বারবার সাপে পরিণত হয়ে কেন বলা কেন দৌড়ছে। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ এতগুলো সাপ আমি পেরিয়ে মনে হয় উঠতে পারবো না। আল্লাহ বলে, মুসা ভয় করো না, তোমার সাপকে লাঠিকে ছেড়ে দাও। জাহাতে ছেড়ে দিলে ওই মুসা নবীর সাপে এক লোকমাতে গপ করে 60,000 জাদুকৃত সাপকে গপ করে বাপজি একবারই খেয়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। এই জাহাতে সাপে সাপকে খেয়েছে। 60,000 লোকের মধ্যে থেকে 20,000 জাদুঘর, তারা দেখলো এই মুসা নবী জাদুঘর নয়,
এই প্রকৃতি আল্লাহ রাসূল নবী সাথে হাতে কই দিলা বলে ও মুসা ওগো নবী আমরা ফেরাউন মানুক না মানুক আমরা আজ থেকে তোমার কলেমা পড়ে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এরা ২০,০০০ লোক মুসা নবী আলাইহিস সালামে দরবারে বাপজির দিকে চলে গেল তাহলে থাকছে বাপজি আরো ৩০,০০০ না কত ৪০,০০০ জাদুঘর ফেরাউন দেখলো ২০,০০০ ওদিকে গিয়েছে ফেরাউন বললে আমার সৈন্যরা ওদিকে ধর ওদের সবাইকে হত্যা করতে হবে মুসা আলাইহিস সালাম আগে আগে দৌড়ে চলে যায় মুসা নবীর কওমরা মুসা নবীর ভক্তরা মুসা নবীর সাথে বাপজি দৌড়ে পালিয়ে যায় ফেরাউন ধরে ফেলবে ফেরাউনের কয়েক হাজার বাপজি বেঈমানেরা সৈন্যরা বাপজি মুসা নবীকে ধরা দিলে সৈন্যকে মারবে মুসা নবীকে মারবে দৌড়াতে লাগলো মুসা নবী নীল দরিয়ার কাছে যাওয়ার পর থেকে কোনো যানবাহন নাই নৌকা নাই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই নদীর ধারে এসেছি আমার কওমদেরকে আমার উম্মতিদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও এই ফেরাউনের লোকেরা আমাদেরকে ধরে ফেলবে এবার কেমন দিয়ে পালায় আমার আল্লাহ বলেন মুসা তুমি ভয় পেও না চিন্তা করো না তাওয়াক্কালতু আলাল্লাহ তুমি আমার উপর ভরসা করো ওরে মুসা ভয় করো না তোমার ডান হাতে যে লাঠি আছে মুসা তুমি নদীর পানিতে তুমি নীল দরিয়া তুমি একবার আঘাত করো যাহাতে মুসা নবী আঘাত করলেন সঙ্গে সঙ্গে বাবা ওই নীল দরিয়াতে বাবা 12টা রাস্তা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই লজ্জা করবেন একটু মহব্বত করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ তৌহিদ কা ডঙ্কা আলম মে তৌহিদ কা ডঙ্কা আলম মে বাজা দে ওয়া কামনে আলা আকানে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই নীল দরিয়ার ভিতর দিয়ে পার হয়ে গেলেন আল্লাহর কুদরতে তার উটগুলো সৈন্যরা মুসা নবীর কওমরা যখন দৌড়ে যাচ্ছিলেন নীল দরিয়ার নিষ্কার মাটি খটখট করে শব্দ হচ্ছিল বলুন আলহামদুলিল্লাহ ভাই লাস্টে ফেরাউনের দলবল এমনকি ফেরাউন সহ ওই নদীতে বাপজি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পানি পাঁচিল ভেঙে যাও সমতল হয়ে যাও ফেরাউনের দলবল সব পানিতে বাপজি ডুবে শেষ হয়ে গিয়েছিল এমনকি ফেরাউনের বাপজি পালিয়ে যাচ্ছিল লাস্টে পালাতে পারেনি আবার তার ঘোড়া এসে বাপজি নদীতে ঝাঁপ দিয়ে ফেরাউন বাবা সেই জিবরিল আলাইহিস সালাম ওই যে আপনার কাগজে সহি করে নিয়েছিল যে যার বাড়িতে খাবে তার কথা না শুনলে তার মন বলে আমার মন বলে তাকে পানিতে ডুবিয়ে মারি সঙ্গে সঙ্গে বলল ফেরাউন এ চিনতে পেরেছো বলে তুমি ছিলে বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বাপজি ফেরাউনের চুলকে ধরে গভীর তলদেশে বাপজি নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম কাদা খিজ বের করে তার মুখে বাপজি দল্লে ভরে দিয়ে বলল বেঈমান তুই আল্লাহর দেশে থাকবি আর আল্লাহর আইনকে মানবি না তোর কথা অনুযায়ী তোকে কাদা দিয়ে ডুবিয়ে তোকে খেয়ে শেষ করে দাও ভাই সেই বেঈমান ফেরাউন আজও তার লাশ
মিশরের বাপজি আছে এখনো পচে না, সরে না, কিয়ামত পর্যন্ত বাপজি সরবে না, পচবে না। তো ভাই আমি বলছিলাম আমার বাবা মুসা আলাইহিস সালামে কিছু কথা বলার জন্য বাপজি অনুরোধ করা হয়েছিল। আমি বেশ কিছু কথা বাপজি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বক্তব্য বাপজি শোনার সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া, পিতামাতার সেবা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, আর হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপজি গ্রহণ করা, পাড়ার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা আমরা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমাদের খুব কাছের মানুষ, আমি ওনার কাছে হয়তো না পড়লে উনি আমার উস্তাদ সমতুল্য। আমি মশলা আমাকে কেউ খুব জটিল প্রশ্ন করলে আমার অনেক মানুষ প্রশ্ন করে, তখন বাপজি মুফতি সাহেবকে ফোন করে একটু আলোচনা করে যে মুফতি সাহেব সেই বিষয়ে কি হবে একটু বলুন। একদম চটচট করে বাপজি উত্তর দিয়ে দেয়। আর সকলেই জানে গোটা পশ্চিম বাংলার মধ্যে বাপজি বড় মাদ্রাসা যে জুলুলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার উনি